مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فبسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام समा सकती है क्यों कर समा सकती है क्यों कर हुब्ब दुनिया की हवा दिल में बसा हो जब के नक्शे हो बे महबूब खुदा दिल में मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है इसी में हो अगर हामी तो सब कुछ नामुकम्मल है। उसके उम्मुल मदारिस अल जामिअतुल अहलिया दारुल उलूम मुईनुल इस्लाम हाटहाजारी मदरसार বার্ষিক সভা মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরতে আসাতিজায়ে কেরাম তোলাবায়ে গজাম দিন দরদি মুসলমান মুরব্বী ভাই বন্ধু ছোট ভাইয়েরা বিশেষ করে চতুর্পার্শ্বের এলাকার পর্দা নশিতা মা ও বোনেরা এটা তো উম্মুল মাদারিস জামিয়া আহলিয়া এখানে আমরা হয়েছি ছাত্র আসলে ওয়াজ নসিহত করার কোনো ইচ্ছা না মুরব্বীদের হুকুম পুরা করার জন্য বসতে হয় আমরা যারা মুমিন মেহমানরা আসছি আমরা এভাবে ঘোরাফেরা না করে সময় মাহফিলে ঘটনাস্থলে মাহফিলে বয়ানের স্থানে মজলিসে যেখানে আলোচনা হচ্ছে সেখানে বসার জন্য আমরা চেষ্টা করি। হাদিস শরীফে আছে যদি একটা দিনের কথা একটা মশালা একটা আয়াত একটা কথাও যদি কেউ শুনে এখন প্রয়োজন হলে আমল করবে,
অথবা যখন প্রয়োজন হয় তখন আমল করবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তার আমল নামার মধ্যে 100 রাকাত নফল নামাজের সওয়াব দান করা হবে। তাই আমরা আসছি তো মাহফিলে, বাড়িতে বলি আসছি মাহফিলে যাইতেছি। গাড়িতে কেউ জিজ্ঞাসা করলে কোথায় যাবেন, হাটহাজারীর মাদ্রাসার মাহফিলে যাব। এভাবেই সব কিছু চলছে। আর আমরা এদিক ওদিক যদি ঘোরাফেরা করি, আমাদের কাজে আর কথার সাথে মিল হইতেছে না। আল্লাহ পাক আমাদেরকে কাজে কথায় মিল হওয়ার সেই ব্যবস্থা করার তৌফিক দান করুন। আমি বরকতের জন্য সংক্ষিপ্ত একটি হাদিস শরীফ তেলাওয়াত করছি। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, উম্মত জানি রাখো, সত্যিকার ইমানদার বলা, সত্যিকার ইমানদার হওয়া, সত্যিকার ইমানদারি দাবি করা তোমার জন্য ওই সময় পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা, ভাই বেরাদর, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, যত দোস্ত আহবাব ফেরেন দোস্ত বন্ধু আছে, সবার চেয়ে আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে না ততক্ষণ পর্যন্ত তুমি সত্যিকার ইমানদার হওয়া সম্ভব হবে না। আমাদের সর্ব আল্লাহর হাবিবের মহব্বত আমার দিলে থাকতে হবে। মহব্বত আমার দিলে আছে, এটার প্রমাণ হবে কাজে কারবারে। কাজে কারবারে মাথা থেকে পা পর্যন্ত আমার শরীরের মধ্যে সুন্নত থাকতে হবে। আমি সুন্নত মতো চলতে হব। আমি একটা ঘটনা, একটা কথা বলতেছি। আমাদের অর্থ জামিয়ার সাবেক শেখুল হাদিস এবং মহাপরিচালক ওস্তাদুল উলামা শেখুল ইসলাম আল্লামা মৌলানা শাহ আহমদ শফি নব্বারাল্লাহু মারকাযাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু একটা কথা আপনারাও শুনছেন, আমিও বারবার শুনছি দাড়ির ব্যাপারে। কিসের ব্যাপারে? দাড়ির ব্যাপারে। যে আমরা দাড়ির ব্যাপারে সতর্ক হই। এক মুঠি দাড়ি প্রত্যেক মুসলমানের রাখা ওয়াজিব, প্রত্যেক মুসলমানের রাখা ওয়াজিব। কেননা ভাইয়েরা আমার, শর্মিন্দা হবেন না, কেউ লজ্জিত আমার কথার কারণে হবেন না। আমি একটা কথা বলতে চাইতেছি। হুজুর আলোচনা করছেন, আমরা বড় বড় মুরব্বীরা যাদেরকে হারাইছি ওনাদের জবান থেকে আমরা এই কথা শুনছি। ওনারা এই কথা বলতেন, সব সময় বলতেন যে দাড়ির গুণা এটা এত বড় মারাত্মক গুনাহ। আপনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, ওই সময় আপনার গুনার খাতার মধ্যে দাড়ির গুনাহ উঠতেছে। আপনি জিকির করতেছেন, আপনি কোরআন পড়তেছেন, আপনি শারাক পড়তেছেন, আপনি চাস্ত পড়তেছেন, আপনি আওয়াবিন পড়তেছেন, আপনি শেষ রাত্রে উঠে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতেছেন, গুনার জন্য ইস্তেগফার চাইতেছেন। কিন্তু সবগুলা চলতেছে, সওয়াবের গুলা চলতেছে, সাথে সাথে যে সমস্ত ফেরেশতারা আমার গুনাহ লেখে ওনারাও গুনাহ লিখতেছেন। নাউযুবিল্লাহ। যতই ইবাদত করি, সেজন্য ভাইরা আমার, আমরা তো এই দাড়ি নিয়ে থাকার জন্য চেষ্টা করব। একটা কথা শুনছিলাম, এক ভাই দাওয়াতে তবলিগে ছম লাগাইয়েছেন, হঠাৎ করে চলে গেছেন। উনি এক সিল্লা ওইখানে ছিল, সিল্লার মধ্যে থাকছে কোথায়? মসজিদে থাকছে, কোনো হোটেলে থাকে নাই, কোনো দোকানে থাকে নাই, কোনো বাড়িতে থাকে নাই। যার কারণে 1 মাস পর্যন্ত উনি যখন দাড়ি মুখের মধ্যে রয়ে গেছে, ওইগুলা শাঁসিবার জন্য নাফিতের দোকানের যাওয়ার সুযোগ হয় নাই, আর মনেও চাই নাই। এক চিল্লা, এরপরে আবার মুরব্বীরা তশকিল করছে আরেক চিল্লা, এরপরে আবার তশকিল করছে আরেক চিল্লা। কয় চিল্লা হয়েছে? 3 চিল্লা। 3 চিল্লার মধ্যে কয় দিন? 120 দিন। যদি কেহ দাড়ি শেভ না করে, ওনার দাড়ি কত লম্বা লম্বা হয়ে গেছে না? উনি চিল্লা 3টা শেষ করে আসছে, হাঁটাদারিতে নামছে। সর্বপ্রথম দেখা হয় তার তালতো ভাইয়ের সাথে। তালতো ভাই বলে, কিরে ভাই তুমি এইরকম কেন হয়ে গেছো? তোমার এখানে চুলকানি লাগে না, খাজনি লাগে না? এইভাবে জামিলের মধ্যে তুমি কেন পড়ে গেছো? এ কাজ কেন করছো? বিভিন্ন রকমের কথা
বলতেছে। এরপরে উনি বলতেছেন, ভাই আসলে তুমি যেটা করছো বলতেছো ঠিক আছে, আমার চুলখানি লাগে, খারাপ লাগে, অসুবিধা লাগে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি তো এটা মনে করছি কেউ না কেউ আমাকে বলবে। সর্বপ্রথম তুমি বলে দিছো, জানি না ঘরে গেলে ছেলের মা কি নম্বরের নাক ব্যাখ্যা করে, চেহারা ব্যাখ্যা করে, আমি জানি না। তারপরেও আমি একটা খবর পেয়েছি হাদিসে পাকের মধ্যে, ওলামায়ে কেরামদের কাছে শুনছি আগামীকাল কিয়ামতের ময়দান প্রচুর বিরাট ময়দান, জনসমুদ্র হবে। ওইখানে কোনো ডিপ টিউবওয়েল থাকবে না, সাবাকলও থাকবে না, জগের পানিও থাকবে না, গ্লাসের পানিও থাকবে না, কোনো রকমের পানির ব্যবস্থা হবে না, পানির কোনো সারাও থাকবে না, একমাত্র হৌজে কৌশল ছাড়া আর কোনো পানির ব্যবস্থা হবে না। আবার সেইখানে নাকি হৌজে কৌশলের ভারে পানির জন্য গেলে যার মুখের মধ্যে দাড়ি থাকবে না, আল্লাহর হাবিব উনাকে পানি পান করাবে না। যদি সেরকম হয়ে যায়, কিয়ামতের ময়দানের গরম তো সহ্য করা যাবে না। এত বড় মুসিবতের দিকে তাকাইয়া, এত বড় মুসিবতের দিকে চিন্তা ফিকির করিয়া মুখে দাড়ি রাখে দিছি, একটু চুলকানি হলেও হোক না কেন, আপনাদের পক্ষ থেকে দুই একটা কথা আমার কানের মধ্যে পড়িলেও পড়ক না কেন, এর জন্য আমি টেনশন করব না, এটার নিয়ে আমি প্রস্তুতি নিয়ে আসছি। বলেন ঠিক না বেঠিক? সেজন্য ভাইরা আমার, আমরা সবাই দাঁড়িয়ে রাখবো, সুন্নত মতো লেবাস পরিধান করব। এটা বললে আপনারা আমাদের উপর প্রশ্ন করবেন, হুজুর মিসওয়াক করবে ওলামায়ে কেরামরা, ফাঁকড়ি বাঁধবে ওলামায়ে কেরামরা, দাঁড়িয়ে রাখবে ওলামায়ে কেরামরা, লম্বা লম্বা জামা খাইয়ে দিবে ওলামায়ে কেরামরা, সুন্নত মতো বিয়ে শাদী করবে, অলিমের ব্যবস্থা করবে ওলামায়ে কেরামরা, আমাদেরকে কেন আপনারা এখানে জড়াইতেছেন? ভাইরা আমার, আমি এক মুরব্বীর কথা স্মরণ পড়ছে, ওলামা বাজার মাদ্রাসার মুরব্বী হযরত মাওলানা আব্দুল হালিম শাহ রহমতুল্লাহ আলাই, উনি বড় আলেম ছিলেন। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই শাগির ছিলেন। ওনার সাথে বহুদিন আগে ফেনীতে আলোচনা হয়েছে। আমরা যখন এই হাটাজারি মাদ্রাসায় পড়তেছি, এক বছর দেখি হযরত এখানে আলোচনা করতেছেন, ওই পাশে স্টেজ ছিল। আমার এখানেও চোখ পড়তেছে 42, 43, 44 বছর আগের কথা বলতেছি। হযরত একটা কথা বলছিল, হযরত একটা কথা বলছিল, যার মত রাসূলের মতে একমত তাকে বলে উম্মত। বলেন, যার মত রসুলের মতে একমত তাকে বলে উম্মত। তাইলে বুঝা যার ভাইয়েরা আমার, আমাদেরকে সুন্নি বানা দূরের কথা, যদি উম্মত বনতে হয় রসুলের মতে একমত হতে হবে। আমার যদি দাড়ি না থাকে, আমি কি রসুলের মতে একমত হইলাম নাকি? সুন্নত মতো বিয়ে শাদী যদি না করি, আমার রসুলের মতে একমত হইলাম নাকি? বলেন না। আমরা যদি চেয়ার টেবিলে বসে বসে কানা খাই, আমরা কি রসুলের সুন্নতের মতে, রসুলের মতে একমত হলাম নাকি? আল্লাহর হাবিবের সুন্নতের সাথে আমার একমত হতে হবে। কত সুন্দর কথা! যার মত রসুলের মতে একমত তাকে বলে উম্মত। যার মতের সাথে রসুলের মতের সাথে একমত হবে না, সুন্নি বানা দূরের কথা, উম্মত বানাও সম্ভব হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিবকে আমরা সবার থেকে মহব্বত করতে হবে। সেজন্য হাদিস শরীফের একটা ঘটনা তো হয়তো শুনছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 1 নম্বর, ওনার রোল নম্বরও 1, ফার্ম নম্বরও 1। রোল নম্বর মানে লেখাপড়া যেই স্তরে তাকে ওইটাকে রোল নম্বর বলা হয়। ফার্ম নম্বর মানে 32 নম্বর। হযরত আবু বকর সিদ্দিক 1 নম্বরের মুসলমান, ওনার ফার্ম নম্বরও 1, রোল নম্বরও 1।
ঠিক আছে না? উনি তো সর্বপ্রথম মুসলমান হয়েছেন আল্লাহর হাবিবের হাতে কলমা পড়ে হাত দিয়ে। ওনার ছেলে আব্দুর রহমান বিন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুর রহমান মুসলমান হয় নাই, হযরত আবু বকর সিদ্দিক তো প্রথম মুসলমান। সে যখন মুসলমান হয়েছিল না, ওই সময় আল্লাহর হাবিবের বিরুদ্ধে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য ময়দানে গেছেন। তার বাবার বিরুদ্ধে, ছেলে হলো কাফেরের পক্ষে, আবু বকর সিদ্দিক হলো রাসূলের পক্ষে। আর সেই আব্দুর রহমান আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবের প্রথম সাহাবা সিদ্দিক আকবরকে বলতেছেন, হে আমার আব্বা জান, আপনি যখন ময়দানে গেছিলেন ওই যুদ্ধের মধ্যে আমিও ছিলাম, আমি কাফেরের পক্ষে ছিলাম, আপনি আল্লাহর হাবিবের পক্ষে ছিলেন, কিন্তু আমার সুযোগ হয়েছে তলোয়ার দিয়ে চাইলে আপনাকে আমি কতল করতে, শহীদ করতে পারতাম, কিন্তু আপনি আমার বাবা, সেই জন্য আপনাকে আমি কি করি নাই, কতল করি নাই, শহীদ করি নাই। হযরত আবু বকর সিদ্দিক বলে, বাবা তুমি কত বড় খারাপ ফোঁসা গন্ধা দিনের মধ্যে ছিলা, চিন্তা করো যে এখানে বাবার চিন্তা, ছেলের চিন্তা, আত্মীয় স্বজনের চিন্তা থাকে, বাবা তোমার কপাল বড় ভালো নয় না। আমি যদি আবু বকর সিদ্দিকের সামনে তুমি কাফেরের পক্ষ থেকে যুদ্ধ করতে আসছো, যদি তোমাকে পাইতাম আমি তোমাকে ভাড়ার মতো টুকরা টুকরা করতাম, আমি তোমাকে কি করে দিতাম, কতল করে দিতাম। যেহেতু আমি যে ধর্মের মধ্যে ছিলাম, যেখানে ছিলাম, ওইখানে ছেলের মোহাব্বত, বাবার মোহাব্বত, মায়ের মোহাব্বত, আত্মীয় স্বজনের মোহাব্বতে ওইখানে জায়গা হয় না। সেজন্য কবি বলে, সমাজ কেতে হে কেউ কর হব্বে দুনিয়া কি হাওয়া দিল মে বসা হো জব কেন কষে হো বেমাহবুবে খোদা দিল মে। যে বন্দার দিলের মধ্যে আল্লাহর মাহবুব পেগাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত জাগা পাইছে, বলেন না সে দাবি যে করবে তার দিলের মধ্যে দুনিয়ার মোহাব্বতে জাগা পাওয়া সম্ভব না। সমাজ কেতে হে কেউ কর হব্বে দুনিয়া কি হাওয়া দিল মে বসা হো জব কে নকশে হো বেমাহবুবে খুদা দিল মে। মোহাম্মদ की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। इसी में हो अगर हामी, इसी में हो अगर हामी तो सब कुछ नामुकम्मल है। इस्लाम धर्म থাকতে চাইলে আল্লাহর হাবিব দুনো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত এক নম্বরের শর্ত, এক নম্বরের দাবি। এখানে যদি ত্রুটি থাকে, এখানে যদি ত্রুটি থাকে, আমার জানি রাখতে হবে ইসলামের সমস্ত কালের মধ্যে অর্ধেক হবে দুম্বুরি দেওয়া হবে, লেস কাটা হবে। সেজন্য আমরা আল্লাহর হাবিবের মোহাব্বতকে জাগা দিয়া সুন্নত মতো চলার জন্য চেষ্টা করব। সাথে সাথে কাফেরদের বিরুদ্ধে যে আজকে ফিলিস্তিনের মধ্যে কাফেররা ছেলেদেরকে মেয়েদেরকে হত্যা করতেছে, টুকরা টুকরা করতেছে, আমাদের সাধ্য মতো ওনাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। কমাস কম শেষ রাত্রে উঠে আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিতে হবে, আই আল্লাহ মাসুম বাচ্চারা কোন দোষ করে নাই, কেবল ওনাদের মা বাবা কলমা ভরছে, এটার কারণে ওনাদেরকে শহীদ করা হচ্ছে। এই সমস্ত জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দাও, বরবাদ করে দাও, হালাক করে দাও। আই আল্লাহ এগুলাকে ধ্বংস করে দেন, দুনিয়ার মানচিত্র থেকে নিস্তানাবুদ করে দেন। আই আল্লাহ এই সমস্ত দুনিয়ার শত মুসলমান রাষ্ট্রবাসে ওনাদেরকে বুঝার জন্য তৌফিক দান করেন। আমরা দোয়া করা ছাড়া তো কিছু না। সৌদিয়ার সাথে, কাতারের সাথে, কুয়েতের সাথে, ওমানের সাথে, আমরা কি আরব রাষ্ট্রদের সাথে একাদিন থেকে আর যুদ্ধ করতে পারবে নাকি? আল্লাহ পাকের কাছে দোয়া করব যেন সারা দুনিয়ার মুসলমানরা এই মুজলুমের কাছে দাঁড়াইতে পারে। আল্লাহ পাক এটার জন্য তৌফিক দান করুন। সারা দুনিয়ার মুসলমান যেন মুসলমানের দরদি হয়ে যায়। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হাদিসে পাকের অর্থ করছে, বুনিয়াদম জায়াক দিগরান কেদর আফরিন সে জায়ক জৌহরান अगर दर्द आमो दिए रोजगार दिगर उस बहारा नमानत करार दिगर उस बहारा नमानत करार। समय लम्बा निये फेलছি, মুরব্বীরা আছেন, হুজুররা আছেন, বয়ান করবেন। এই মাসের আজকে 1 তারিখ, 30 তারিখে ফতেহুর মাদ্রাসার বার্ষিক সভা। ওই ফতেহুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনিও, এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা 60 জনের একজন।
সাইজনদের একজন, উনিও একজন, শেষ বয়সে গিয়ে 1917 ইংরেজিতে গিয়ে ফতুহুর মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। ওনার এরপরে মাদ্রাসায় জীবিত ছিলেন 3 বছর। ওই সময় ওনার বয়স হয়েছে মাত্র 51 বছর। 20 ইংরেজিতে 1920 ইংরেজিতে মাত্র 51 বছর বয়সে উনি এন্তেকাল করেছেন। ওই ফতুহুর মাদ্রাসার পাশে ওনাকে দফন করা হয়েছে। এমনকি 3 বছর ওনার কথা বন্ধ ছিল। ওই সময় ডাক্তাররা নাকি বলছিলেন উনি আর কোনো কথা বলতে পারবে না, হয়াত যেটা আছে সেটা কাটাইবে। কেন কথা বলতে পারবে না? ওনার কথার যত ক্যাপাসিটি আল্লাহ পাক ওনার ভিতরে রাখছেন, উনি রাত দিন বয়ান করি করি ওগুলো শেষ করে ফেলছে। ওনার কাছে এখন কথার কোনো ক্যাপাসিটি আর আসতে পারে না, আসার কোনো সম্ভাবনা নাই। সেজন্য হরফ দিয়ে, অক্ষর দিয়ে, এক এক শব্দ দিয়ে এগুলো বলে উনি বুঝাইতেন। ওটা বুঝতে পারছেন কেবল ওনার মেজো ছেলে আল্লামা মৌলানা ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি শেখুল ইসলাম হযরত মৌলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইয়ের জামাতা ছিলেন। আমার মেজো দাদা আল্লামা ইসমাইল সাহেব, কেবল উনি এই নাকি ওনার বাবার ওই সমস্ত কথাবার্তা বুঝতেন। একটা ঘটনা বলি, আমি আমাদের এই মাদ্রাসার ওস্তাদ হাফেজ কাসেম সাহেবুর রহমতুল্লাহ আলাই, ওনার মুখে শুনছি ওনার বাবা মৌলানা নুর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই নাজিরাট বড় মাদ্রাসার বড় বোতল সাহেব, বড় আলেম, বড় বুজুর্গ, বড় আল্লাহর ওলি। উনি আগে সরকারি মাদ্রাসায় পড়ছেন। এ কথাটা বলে আমি শেষ করে দিব। সরকারি মাদ্রাসায় পড়ছেন নাজিরাটে, পরে মুরব্বীদের দাওয়াত পাইয়া উনি হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হয়েছেন, আলেম হয়েছেন বড়। তো ওই যে সময় সরকারি মাদ্রাসায় পড়ছিল নাজিরাটের ওইদিকে, ওই সময় বলে ওনাদের ওস্তাদরা বলছিল যে এই সমস্ত ওয়াহাবিদেরকে দলা মারতে পারলে তোমরা জেহাদের সওয়াব পাইবে। সেই জন্য মৌলানা নুর আহমদ সাহেব হুজুর বলতেছেন যে আমি তো মৌলানা আব্দুল হামিদ সাহেবকে দলা মারছি। ওই অবস্থায় যখন ওনার আওয়াজ খেয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কেবল হরফ দিয়ে কথা বলতেন। ওই সময় বলে মাপসাইতে আসছে ফতুহুরে মৌলানা আব্দুল হামিদ সাহেব হুজুরের কাছে, হুজুর আমাদের ওস্তাদরা আমি যখন সরকারি মাদ্রাসায় পড়ছি আমাদেরকে বলছিল এই সমস্ত ওয়াহাবি মৌলুইওয়ালারা দলা মারি তাইলে জেহাদের সওয়াব পাইবে। সেজন্য হুজুর আপনাকে আমি দলা মারছি, আপনি আমাকে মাফ করে দেন। উনি বলে একটা শব্দ বলছিল। কি শব্দ বলছে? মৌলানা নুর আহমদ সাহেব হুজুর বুঝেন নাই। ওই আমার মেজো দাদা মৌলানা ইসমাইল সাহেব বলতেছেন, উনি বলতেছেন আপনাকে মাফ করে দিয়েছেন না, আপনাকে কি করে দিয়েছেন। একটা কথাও মাঝখানে বলে দিলাম, আরে কথার ভিতরে কথা বলে দিলাম। ওই সমস্ত ওলামায়ে কেরামরা এইভাবে বলি থাকে ওয়াহাবিদেরকে মারিলে নো বুঝো, এত বড় বেয়াদবরা তারা এইভাবে কথাবার্তা বলতেছে। ইনশাআল্লাহ এগুলার জবাব কিয়ামতের ময়দানে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শিক্ষা ভবনের সামনে উত্তর পাশের মাঠে যে সমস্ত ভাইরা গাড়ি রাখছেন, আপনাদেরকে বারবার বলা হচ্ছে ওখানেই জুমার নামাজ আদায় হবে, জুমার নামাজের জামাত ওখানে হবে। সেই জন্য ওই